দুর্গের দেশ ভারত, কিন্তু দেশের প্রাচীনতম দুর্গটি কোথায়? কোথায় হিমালয়ের সর্ববৃহৎ দুর্গ? এ কোন দেশ যার রাজা অংশগ্রহণ করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, মহাভারতে? যার উল্লেখ রয়েছে মুনি পনিনির খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর লেখা। ১০০৯ খ্রিস্টাব্দে মেহমুদ অব গজনি কোন কেল্লা আক্রমণ করে কত পরিমাণ সোনাদানা ও ধন সম্পদ লুট করে নিয়ে যায়? হাই, আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। মাথার টুপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আছি হিমাচলে। খুঁজতে এসছি অনেকগুলো প্রশ্নের উত্তর। তুমি সাথে থাকলে ভীষণ ভীষণ ভালো লাগবে। হিমালয়ের কোলে, ধৌলাধার পর্বতমালার পাদদেশে, দুটি নদীর মাঝে একটি টিলার উপর অবস্থিত একসময় সবথেকে সুন্দর অথচ দুর্ভেদ্য দুর্গ কাংড়া। দেখো এবার কোথায় এসেছি। সম্ভবত আমাদের দেশের সব থেকে পুরনো ফোর্ট কাংড়া ফোর্ট, এবং বলা হয় হিমাচল প্রদেশের সবথেকে বড় ফোর্ট। সারা দেশের থেকে বড় না হলেও হিমাচলের সবথেকে বড় ফোর্ট এই কাংড়া ফোর্ট। এই কাংড়া ফোর্টটি স্থাপন করেছিল কাংড়া স্টেটের কটোচ বংশধররা বা কটোচ ডাইনেস্ট্রি। কটোচ ডাইনেস্ট্রির ইতিহাস কিন্তু অনেক অনেক পুরনো। আগে এই স্থানটিকে বলা হতো ত্রিগোত্রা প্রদেশের বা ত্রিগোত্রা রাজ্যের কিংডমের রাজা ছিল এই কটোচরা। ত্রিগোত্রা ডাইনেস্টির বা রাজ্যের কিন্তু উল্লেখ মহাভারতেও রয়েছে। সুতরাং বুঝতে পারছো এটা অতি পুরনো এবং আদিকাল থেকে চলে আসছে। এই ফোর্ট হয়তো পরবর্তীকালে হয়েছে, কিন্তু এই কিংডম অনেক অনেক পুরনো। এই ফোর্টটি এক্স্যাক্টলি কত পুরনো কেউ বলতে পারে না, বা নেই ইতিহাসে তার সঠিক বছর বা বর্ষ দেওয়া নেই, কিন্তু এটি যে সবথেকে পুরনো ফোর্ট তাতে কোনো সন্দেহ নেই। আমি এসেছি উনা থেকে ধর্মশালা বাই কার, ডিস্টেন্স ১১৬ কিলোমিটার। পথে দেখে নিয়েছি রহস্যময় জ্বালামুখী মন্দির, তার ভিডিও আগেই দিয়ে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। ধর্মশালা ঢোকার মুখেই আগেই পড়বে এই ফোর্টটি, ফোর্ট কাংড়া। সবার আগে পাবে ২৫ ফুট উঁচু দেয়াল, ৫ কিলোমিটার লম্বা প্রথম সারির বেষ্টনী, এদিকে জলের পরীক্ষা কাঠা, এবং এখানে ছিল আসলে একটি ফোল্ডিং ব্রিজ, যেটি বাকি সময় বন্ধ করাই থাকতো। ১৮২৮ থেকে ৪৬ এই দুর্গটি ছিল পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংয়ের দখলে। সেই সময় এই ১৫ ফিট উঁচু দরজাটি তৈরি হয়। আজ এই দরজাটিকে বলা হয় রঞ্জিত সিং দুয়ার। এরকম ৭টি দরজা রয়েছে মূল প্যালেসে ওঠা পর্যন্ত। সামনে দেখতে পাচ্ছ দ্বিতীয় দরজা। এই দরজার ভেতরেই রয়েছে আসল সুরক্ষার ব্যবস্থা। এই দুর্গটির সম্বন্ধে জানতে গেলে সবার আগে জানতে হবে স্থানটির সম্বন্ধে, জানতে হবে এখানকার রাজবংশের সম্বন্ধেও। মর্কন্দ পুরাণ অনুযায়ী রক্তবীজ রাক্ষস বধের সময় মাতা অম্বিকার কপাল থেকে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে জন্ম নেয় ভূমিচাঁদ কটোচ। যাবার সময় মাতা অম্বিকা ভূমিচাঁদ কটোচকে সুতলেজ, ব্যাস ও রবি এই ৩টি নদীর মাঝের অঞ্চলটি প্রদান করে যান। রাজ্যের নাম হয় ত্রিগোত্রা এবং শুরু হয় কটোচ ডাইনেস্টি। ২৩৪তম কটোচ রাজা সুশর্মা চাঁদ মহাভারতের যুদ্ধে কৌরবদের হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধে হারের পর তিনি মুলতান ছেড়ে ত্রিগোত্রায় এসে একটি দুর্গ নির্মাণ করেন। এই সেই দুর্গ কাংড়ার কেল্লা।
এই অর্থে অনেকেই মনে করেন এই দুর্গটির বয়স কমপক্ষে 3000 বছর এবং এর প্রতিষ্ঠাতা রাজা সুশর্মা চাঁদ। ঢুকছি দুর্গের তৃতীয় ধাপের সুরক্ষা বেষ্টনীর মধ্যে। দুর্গের এই পথ কিন্তু 1 কিলোমিটার থেকেও বেশি এবং আগে গিয়ে রয়েছে বেশ খাড়া সিঁড়ি। সুতরাং শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু ঢুকতে হবে এই দুর্গে। যা বলছিলাম, পদ্মপুরাণ ও রজত রঙ্গিনীতেও ত্রিগোত্রার উল্লেখ পাওয়া যায়। ত্রিগোত্রার প্রথম ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় 5th সেঞ্চুরি বিসিতে সংস্কৃত লেখক পনিনির লেখায়। ভূগোলবিদ টলেমির রচনায় ত্রিগোত্রাকে কালিন্দারিন বলা হয়েছে। এখন দুর্গের সৈনিক সুরক্ষার বিশেষ অংশ দিয়ে চলেছি। একদিকে যেমন রয়েছে সৈনিকদের ব্যারাক, অন্যদিকে রয়েছে এই দেখো নজরদারি ও প্রতি আক্রমণের ব্যবস্থা। একটু পরপর রয়েছে ঠিক এই রকম সুরক্ষা টাওয়ার। এর মধ্যে বসে থাকে সৈনিকরা, নজর রাখে চারিদিকে। এই যে ফুটোগুলো দেখছো, এর মধ্যে দিয়ে চালানো যায় বন্দুক এবং ঢালা যায় গরম তেল শত্রুপক্ষের দিকে, যাতে তারা কোনোভাবেই দুর্গের প্রাচীরে উঠতে বা টপকাতে না পারে। দুপাশে উঁচু দেয়াল এবং সরু রাস্তার মাঝখানে এই অপেক্ষাকৃত ছোট গেট। সুরক্ষা এখানে আরও কঠিন এবং চরম মাত্রায় পৌঁছে গেছে। 1605 খ্রিস্টাব্দে আকবর এই দুর্গটি আক্রমণ করেও জয়লাভ কিন্তু করতে পারেনি। কিন্তু তার 5 বছর পরেই 1620 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এসে এই দুর্গটি কিন্তু নিজের দখলে নিয়ে নেয় এবং তারই নামে এই সামনের দরজাটিকে বলা হয় জাহাঙ্গীর দরওয়াজা বা জাহাঙ্গীর দুয়ার। দখল করেছিল এই দুর্গটি। দুর্গের এই অংশটি বোধহয় প্রাকৃতিক দিক থেকে সবথেকে সুন্দর এবং রমণীয়। এখনও এর বাঁদিকে পাহাড়ের ঢালে রয়েছে একটি সুন্দর বাগান, কিন্তু তার থেকেও সুন্দর এখান থেকে চারিদিকের দৃশ্য। হ্যাঁ, সামনে দেখা যাবে অগণিত পাহাড়ের চূড়ো, যেখানে রয়েছে বরফের ছটা। দেখা যাবে অনেকগুলো হিমালয়ের অনেকগুলো পাহাড় সারিবদ্ধভাবে এখান থেকেই। সব দর্শনার্থীরাই বা সব ভিজিটাররাই এখানে এসে কিছুটা সময় কাটায়, কিছু সেলফি, কিছু ছবি অবশ্যই তোলে। বিগত 1000 বছরে বহুবার আক্রান্ত হতে হয়েছে এই দুর্গকে, কিন্তু কেন? তার উত্তর এখানে গচ্ছিত অপরিসীম গ্রহরত্ন ও ধন সম্পদে। বলা হয় 21টি সিক্রেট কুয়োতে গচ্ছিত ছিল অপরিসীম ধন সম্পদ। সর্বপ্রথম 1009 খ্রিস্টাব্দে মেহমুদ অব গজনি এখান থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ লুট করে নিয়ে যায়। 21টির মধ্যে 8টি কুয়ো লুট করে গজনি, 5টির খোঁজ পায় ব্রিটিশরা। আরও 8টি কুয়ো আজও রয়েছে এই কেল্লার কোনো অংশে লুকোনো। দুর্গ বা ফোর্টের বাইরে এবার হলো আসল গেট। হ্যাঁ, দর্শনী দরওয়াজা, ওখানে লেখা রয়েছে গঙ্গা। এই দর্শনী দরওয়াজা দিয়ে ঢুকলেই দর্শন হবে মন্দির মা গঙ্গা ও যমুনার। এছাড়াও এখানে ছিল আরও 3টি বড় মন্দির, যা 1905 খ্রিস্টাব্দের ভূমিকম্পে ভেঙে যায়। ছিল মা লক্ষ্মীর মন্দির, মা অম্বিকা ও একটি অসম্ভব সুন্দর
জৈন মন্দির। এখানে একটি মন্দির দেখা যাচ্ছে। মূল সে ঢোকার আগে একটা বড় চাতাল, একটা বড় বট গাছ, পুরনো ইতিহাসের সাক্ষী। আর এটা হলো অম্বিকা দেবীর মন্দির। এই হলো সেই জৈন মন্দিরের ধ্বংসাবশেষ। তার কিছু অংশ এখানে একটি জায়গায় গচ্ছিত রাখা রয়েছে, কিন্তু মূল মন্দিরটি প্রায় পুরোপুরি ধসে গেছে মাটিতে। এটি ছিল কিন্তু জৈনদের 22তম তীর্থঙ্কর লর্ড নেমিনাথর সময়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। তাই এটি কিন্তু জৈন সম্প্রদায়ের লোকেদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিনাথ জৈন মন্দির। আজও প্রতি বছর মার্চ মাসে দর্শনের জন্য অসংখ্য জৈন লোকেরা বা জৈন অবলম্বী লোকেরা এখানে আসে এবং পূজা অর্চা করে। এখনও দেখতে পাবে এর দেয়ালে সেই জৈন মন্দিরের প্রতিকৃতি। 1905 খ্রিস্টাব্দের ভয়ঙ্কর ভূমিকম্পে জৈন মন্দির সহ 3টি মন্দির ধসে যায়। এই মন্দিরের প্রায় কিছুই অবশিষ্ট ছিল না, কিন্তু অদ্ভুতভাবে ঠাকুর আদিনাথের মূর্তি অক্ষত থাকে এবং সেটি এখনও রাখা রয়েছে সযত্নে অন্যত্র। উঠে যাব আরও উপরে, হয়তো সেখানে পাবো প্যালেস, যেখানে রাজা থাকতো। উঠে গেছে আরো, উঠবো আরো উপরে। রাজা সংসার চন্দ্রের মৃত্যুর পর কিছুদিনের জন্য এই দুর্গটি চলে যায় পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংয়ের কাছে। কিন্তু সেও বেশি দিন ধরে রাখতে পারেনি, কারণ তারপরেই চলে আসে ব্রিটিশরা এই ফোর্টটিকে দখল করে 1746 খ্রিস্টাব্দে এবং তারপরে এখানে থাকে তাদের একটি গ্যারিসন। ভেঙে পড়েছে অনেক দেয়াল, রাজপ্রাসাদের ছাদ, বিভিন্ন বাড়িঘর, এমনকি মন্দিরও। এত উঁচুতেও প্রাণের জন্য চাই জল, আর তাই রয়েছে জলাধার। এখানেই হয়তো ছিল মূল প্রাসাদ। 1905 খ্রিস্টাব্দে এই অঞ্চলে হয় একটি বিশাল আকারের আর্থকুইক বা ভূমিকম্প, এবং সেই ভূমিকম্পে এই পুরো দুর্গটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা আর বসবাসযোগ্য থাকে না। তারপর এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আজ এটির সংরক্ষণে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর তাই হয়তো আমরা দেখার সুযোগ পাচ্ছি, জানার সুযোগ পাচ্ছি সেই ইতিহাসকে। আর আমি তোমাদের কাছে তুলে ধরলাম ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক।